হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের সাথে আজকে নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা। নতুন আলুর সাথে মজাদার ইলিশ ভুনার টেস্টই আলাদা। টমেটো হলে আরও বেশি টেস্ট হয়, বাট আমার টমেটো তেমন একটা পছন্দ না, আর বাজারে ভালো টমেটো পাই নাই, তাই নিয়ে আসা হয় নাই। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দেবেন, নতুন পেঁয়াজের টেস্ট আলাদা হয়। কাঁচামরিচ এগুলো একটু তেলে ভাজা ভাজা করে নিব, হালকা লালচে হলেই হয়ে যাবে। তো রেসিপি কিন্তু যার যার যেমন ইচ্ছা তেমন, তবে আমি কিন্তু শর্টকাটেই রান্না করি, খুব ইজিলি রান্না করি। আমি বেশি মশলা রান্না করি না, বেশি মশলা খাওয়া ভালো না, সেই জন্য। তো এখানে আমি পেঁয়াজের ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু তেলে ভাজা ভাজা হলে টেস্ট হয়। আর নতুন আলুর কথা কি বলবো, মাছ তো লাগেই না, আমার তো আলু দিয়েই খাওয়া হয়ে যায়। কার কার নতুন আলু পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আপনারা কেউ কমেন্টই করেন না, জাস্ট ভিডিও দেখে চলে যান কেন? একটা কমেন্ট তো করতে পারেন, তাহলে তো আমিও আপনার ভিডিওগুলো দেখে আসতে পারি। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আবার তেলে ভাজা ভাজা করবেন। তো যে যেইভাবে রান্না করেন সেইভাবেই রান্না করেন, যার যার শাশুড়ি যেইভাবে পছন্দ করে সেইভাবে। আমার মতো শর্টকাটে রান্না করবেন যারা জাস্ট নতুন বউরা আছেন, একা একা থাকেন স্বামী স্ত্রী, তারা রান্না করবেন। যাদের ছোট বাচ্চা আছে, রান্না করতে খুব ঝামেলা হয়, তারা অবশ্যই আমার পদ্ধতিতে রান্না করবেন। খুব শর্টকাটে হবে, বাটাবাটি ঝামেলা একটু কমই থাকে, আমি মশলা একটু কমই খাই। শুকনো উপকরণ আর কমন কিছু দিয়ে রান্না করলেই হয়ে যাবে। যাদের এই শীতের ভিতরে ছোট ছোট বাচ্চা থাকে, মারা কাজ করতে পারেন না, খাবার খাইতে খুবই কষ্ট হয়, রান্না করতে ঝামেলা হয়, তারা এইভাবে রান্না করবেন, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তো সামান্য পানি দিয়ে দেবো, কারণ শুকনো মশলা যখন দিই তেলের ভিতরে পুড়ে যাবে, এই জন্য সামান্য পানি দিয়ে আমি আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর আমি মনে করি আমি যেমন রান্না করি, ব্যাচেলার মেয়েরা ব্যাচেলার ছেলেরা এভাবে তাড়াতাড়ি করে রান্না করবেন, কারণ আপনারা সবসময় ব্যস্ত থাকেন, আপনারা চাকরি করেন, লেখাপড়া করেন, আপনারা প্রচুর ব্যস্ত থাকেন, তো আপনাদের কাছে অত সময় থাকে না, সেই জন্য। তো আমি এখন একটু মানে কষানোর জন্য ঢেকে দিলাম, আবার উঠিয়ে নিলাম 1 মিনিটের মতো রেখে। তো এটা আবার সুন্দর করে কষিয়ে নেব। এখন দেখেন আমার তেল বের হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব। তো রান্না বান্না আমি মনে করি যার যেভাবে পছন্দ সে সেইভাবেই খাবেন, আমার মতো যে পছন্দ হতে হবে এমন কোনো কথা না। আমারটা যার ভাল লাগবে সে রান্না করতে পারেন। তো এই মাছ আমি দিয়ে দিলাম। আমার মাছটা কিন্তু খুব বেশি বড় না, একটা মাছে 5 টুকরা হয়েছে, তাহলে বোঝেন কতটুক বড়। 5 পিস বানানো যায় ওই রকম একটা মাছ। তো এখন আমি মাছটা সুন্দর করে কষায় নেব, কারণ মাছটা আমি ভাজি নাই, ভাজলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের ঘ্রাণটা কমে যায়, সেই জন্য। তো ভাজা তো যখন ভুনা খাবো তখন, যেহেতু আলু দিয়ে খাবো, ঘ্রাণটা বেশি প্রয়োজন, সেই জন্য। আপনারা চাইলে ভাইজাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণটা বেশি আসে। তো পানি দিয়ে দেবো এখন। এটা আমার কষানো হয়ে গেছে, বেশি নাড়াচাড়া আবার দেওয়া যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। তো পানি আরেকটু লাগবে, এখনও পানি হয় নাই। জাস্ট আমি পানি দিয়ে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি, কারণ না হয় পুড়ে যাবে। তো এই শীতের ভিতরে ইলিশ মাছে কিন্তু তেল হয়, সব মাছেই তেল হয়, শুধু ইলিশ মাছে না। তো এটার ঘ্রাণটাই আলাদা। জাস্ট 1 প্লেট ভাত আমি মনে করি আমার কাছে তো আলু আর ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়, মাছ না হইলেও চলে। তাই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এভাবে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে, কারণ মাছটা তো সেদ্ধ হতে হবে, এই জন্য। তো এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে আর 5 মিনিটের মতো রাখবো। তো দেখেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর শীতের দিনের সবজি বলেন, মাছ বলেন, যাই বলেন, ধনিয়া পাতা না দিলে টেস্ট আসে না। কিন্তু কিছু কিছু খাবারে আমি দিতে পারি না, যেগুলো আমার বাচ্চাগুলো একদমই পছন্দ করে না, সেই জন্য। তো এখন আমার কিন্তু সব হয়ে গেছে, ঝোলটা আমি একটু শুকাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার একটু ঢেকে দেব, যেন ঝোলটা আর একটু শুকায় আর ধনিয়া পাতাগুলা সিদ্ধ হয়ে যায়, কারণ ধনিয়া পাতা আমাদের ঘরে কাঁচা কাঁচা চলে না।
আবার ঢাকনা দিয়ে দিব, 5 মিনিট পরে আবার আসছি। চুলাটা অফ করে দিলাম। চুলাটা যেই গরম থাকবে এই গরমে আমার তরকারিটা পুরাই হয়ে যাবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে, ঝোল আর একটু কমাবো, সেই জন্য আমি চুলার উপরে রেখে